বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো আপনাদের ওল কোড়ার বড়া। এই দেখুন, কচি কচি ওল কোড়া। এই দেখুন এই কচি ওল পাতার এই যে কচি পাতাগুলো নিয়ে এর আমি বড়া করবো। হ্যাঁ, আপনারা এইটাকে, আমরা তো এখানে ওল কোড়া বলি, আপনারা কি বলেন আমাকে জানাবেন। দেখুন এই যে এই পাতাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। এর জন্য নিয়েছি আমি কালো জিরে, বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আতপ চাল ভিজিয়ে রেখেছি। এই যে আতপ চাল ভেজানো, লেবু, লঙ্কা, সাদা তেল। এবার আমি আতপ চালটা বেটে নেব। এই যে আতপ চালটা বেটে নেব। এই যে বন্ধুরা, আমার চালটা বাটা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কাও বাটতে গুঁড়ো নেই। শুকনো লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, চালের ব্যাটারে তুলে নিলাম। এবার আমি ওল পাতাটা বেছে নেব। এই যে বন্ধুরা, এই দেখুন আমি এইভাবে বেছে নেব কচি পাতাগুলো। এই দেখুন এরকম বেছে নেব। এই দেখুন বেছে ধুয়ে আমি আসছি। ওল পাতা বাছা ধোয়া হয়ে গেছে। এবার আমি চাল বাটা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো বেসন, কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, কারণ আর দেবো লেবুটা দিচ্ছি, কারণ ফুটফুট করবে না বলে লেবুটা আমি দিচ্ছি। লেবুটা দিয়ে নিচ্ছি। এইবার আমি ব্যাটারটা একটু জল দিয়ে মেখে নেব। কড়াই সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এই দেখুন এইভাবে ওল পাতা গুলো নিয়ে ব্যাটারটার মধ্যে এরকম মাখিয়ে, এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পুরি এইভাবে ভাজবো। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। আমি এরকম করে সব বড় কটা ভেজে নেব। আমি এরকমভাবে সব বড় কটা ভাজবো। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব বড়া এই দেখুন ভেজে নিয়েছি। এই দেখুন আমার সব বড়া ভাজা হয়ে গেছে। এই বড়া দিয়ে গরম ভাত খেতে এত সুন্দর লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা এইভাবে ওল পাতার বড়া করে, মানে কচি ওল পাতার বড়া করে খাবেন। যদি আপনাদের খেয়ে ভালো লাগে, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি ভালো করে দেখবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।